হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার আপন বড় ভাইয়ের সাথে। বান্দা গিয়ে তার ভাইকে বলবে, ও আমার প্রাণের ভাই, দুনিয়ার জমিনে তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছ, আজকে আমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম, বিপদের মধ্যে পড়ে গেলাম, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও। সেদিন ভাই তার ভাইকে ভালো করে চিনবে, কিন্তু পরিচয় দিবে না, বলবে না না আমি তোমার চিনি না। বান্দা দৌড়াইতে থাকবে, হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার বড় বোনের সাথে। এবার বান্দা তার বোনকে গিয়ে বলবে, ও আমার প্রাণের বোন, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও। সেই দিন বোনও তার ভাইকে ভালো করে চিনবে, কিন্তু পরিচয় দিবে না, বলবে না 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 আমি তোমার চিনি না। এবার বান্দা কিয়ামতের কঠিন ময়দানে পেরেশান হয়ে যাবে, দৌড়াইতে থাকবে, হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার বাবার সাথে। আপন কম না বেশি? দুধে বলেন বেশি। বাবার মতো আপন দুনিয়াতে কেউ হয় না। এবার বান্দা দৌড়িয়ে যাবে তার বাবাকে দেখে গিয়ে বলবে, আমার প্রাণের বাবা, দুনিয়ার জমিনে তুমি নিজে একটা ভালো কাপড় পরিধান করো নাই, তুমি নিজে একটা ভালো খাবার গ্রহণ করো নাই, আমাদেরকে ভালো খাবার তুমি খাওয়াইছ, তুমি একটা ভালো কাপড় পর্যন্ত পরিধান করো নাই। তো আমার প্রাণের বাবা, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও। সেই দিন বাবা বলবে, না না আমি তোমার চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। জোরে বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার ভাই, বাবা কিন্তু তার সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না জানেননি? আমি যদি আমার সন্তানকে পরিচয় দিয়ে দিই, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আবার একটা নেকির জন্য খার দরবারে যাব। এই ভয়ে বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এবার বান্দা কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে আরম্ভ করবে, হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার মায়ের সাথে। এবার বান্দা তার মাকে গিয়া বলবে, ও আমার প্রাণের মা, দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভধারণ করেছিলে। দুনিয়াতে অসুস্থ হলে সাধারণত একটা মশা কামড় দিলে তুমি সারা রাত আমার চিন্তা ঘুমাইতে পারো নাই। তোমার পক্ষ থেকে একটা নেকি দাও, তোমার পক্ষ থেকে একটা নেকি দিলে আমি চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাব। সেই দিন মা তার সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু পরিচয় দিবে না। মা বলবে, না না আমি তোমার চিনি না, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয়েছিল না। জোরে বলেন নাউযুবিল্লাহ। মা তার বিয়াকে পর্যন্ত অস্বীকার করবে। এই জন্য আল্লাহ এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এবার বান্দা কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে থাকবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, হে মালিক, এটা কেমন ময়দান গো, যেই ময়দানে মা তার সন্তানকে অস্বীকার করে, বাবা তার সন্তানকে অস্বীকার করে। হাকামুল হাকিমিন আল্লাহ। দুনিয়াতে বিপদে পড়লে অমুক ভাই তমুক ভাই, অমুক নেতা তমুক নেতা একে অপরকে সাহায্য করে। জুড়ে বলেন ঠিক কিনা? এটা হলো কিয়ামতের ময়দান। এই ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। বান্দা আবার দৌড়িয়ে যাবে, দৌড়তে থাকবে, হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার স্ত্রীর সাথে, ওয়াইফের সাথে, বউয়ের সাথে। এবার বান্দা গিয়ে বলবে, আমার স্ত্রী, দুনিয়ার জমিনে তোমার জন্য আমার মা বাবাকে আমি ভালো একটা কাপড় পর্যন্ত দেই নাই, তোমার জন্য আমি আমার মা বাবাকে ভালো কাপড় দেই নাই। তোমাকে নিয়ে সিলেট শহর, ঢাকা শহর কত জায়গায় গেলাম, কত জায়গার মধ্যে তোমাকে নিয়ে ভালো ভালো খাবার খাইলাম। তুমি একটু রাগ করলে, অভিমান করলে, বাজার থেকে মিষ্টি এবং শাড়ি কিনে দিয়েছি। আমার প্রাণের স্ত্রী,
তোমার পক্ষ থেকে একটা নেকি দাও, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও। সেই দিন স্ত্রী তার স্বামীকে ভালো করে চিনবে কিন্তু পরিচয় দিবে না। সেই দিন স্ত্রী বলবে না না, আমি তোমার চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না। ধরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, যুবক ভাইদেরকে বলি, হ যুবক ভাই, আজকে তুমি লাল ছাপড়ার বউ পাওয়ার পরে মা বাবার সাথে তুমি ধমক দিয়ে কথা বলো। আজকে তুমি লাল ছাপড়ার বউ পাওয়ার পরে মা বাবার সাথে তুমি ধমক দিয়ে কথা বলো, অশোক রং দিয়ে কথা বলো। এই লাল ছামড়ার বউ কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে চিনবে না, তোমাকে পরিচয় দিবে না। ধরে বলেন ঠিক কিনা? এবার বান্দা কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে আরম্ভ করবে, দৌড়াইতে আরম্ভ করবে। দৌড়তে দৌড়তে হঠাৎ করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইবে, মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়াইবে। এবার মহান আল্লাহ সেই দিন বান্দাকে বলবে, হ্যাঁ বান্দা পাইছত নি নাকি পাইছত নি? বান্দা বলবে, হ্যাঁ প্রভু, আহকামুল হাকিমুন আল্লাহ। এটা কেমন ময়দান গো, যে ময়দানে কেউ কাউকে চিনে না, আমাকে কেউ একটা নেকি দিও না। সেই দিন মহান আল্লাহ ডাক দিয়া বলবেন, হ্যাঁ বান্দা, ওই যে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সহিত আদায় করেছ, ওই যে মাহরাম হাফিজে নুরানিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে গিয়ে তুমি কিছু সহযোগিতা করেছিলে, সেই দিনের বসাটা আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি আল্লাহ খুশি হইয়া তোকে একটা নেকি দিয়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিলাম। ঘুরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছাড়া কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার পরে দল হয়ে যাবে দুইটা, একদল ডানপন্থী আর একদল বামপন্থী। একদলকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একদলকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় একবারই স্বল্প, অন্য সময় যদি আসি ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আপনাদেরকে শোনাইব। যে আলোচনা করলাম আপনারা শুনলেন, বইকে সহিহ আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।